দর্শক, যেমনটা দেখছেন আমরা রয়েছে বড়াই গ্রামের সেই বড়াই গ্রাম ইউনিয়ন যে প্রিয় ভাগ বিল গরিলা রয়েছে, সেই বিল গরিলাতে একটি এক্সকাভেটর মেশিন নামানো হয়েছে। দেখছেন যে যে ধান, এই ধান কিভাবে নষ্ট করে এই এক্সকাভেটরটি নিয়ে আসা হয়েছে। এবং এখানে কিন্তু গত রাত্রি থেকে পুকুর খননের কার্যক্রম চলছে। আমরা সরাসরি জানার পর সেই বিল গরিলাতে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে ধানের জমি কেটে কিভাবে পুকুর খনন করা হচ্ছে। এই যে দেখুন, সেই চারিদিকে সোনালী ফসলের মাঝে কিন্তু এই যে পুকুর খনন এক্সকাভেটর। এটি বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব যে এটি দ্রুত বন্ধের ব্যবস্থা গ্রহণ করবেন। যে দেখুন, চারিদিকে কিন্তু ফসল রয়েছে, ধান। এটি কিন্তু এই যে দেখুন, এটি ধান না করে রেখে দেওয়া হয়েছিল পুকুর খননের জন্য। এবার পুকুর খনন কার্যক্রম চলছে। পাড়ি বাঁধার কার্যক্রম গত রাত থেকে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এই মুহূর্তে আশপাশে আমরা কাউকে দেখছি না। আমরা যতটুকু শুনেছি যে এই বিয়ভাগ এলাকার একজন মাস্টার, সাইফুল মাস্টার, সম্ভবত সাইদুল মাস্টার, তিনি এই জমিটি লিজ নিয়ে পুকুর খনন করছে, এমনটাই কিন্তু স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। ফসলি জমিতে যেখানে পুকুর খনন অবৈধ নিষেধাজ্ঞা রয়েছে, সেই জায়গায় আসলে একজন মাস্টার মানুষ কিভাবে এই ফসলি জমি দিয়ে আসলে পুকুর খনন করছে, আপনারা সেটি বিচার করবেন। এবং আমরা দেখেছি যে বড়াই গ্রামের বিভিন্ন জায়গায় সংস্কার কার্যক্রম হলেও সেখানে কিন্তু প্রশাসন দ্রুত সেখানে গিয়ে কিন্তু অনুমতি ব্যতীত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছেন। সেই জায়গায় ফসলি জমি আসলে পুকুর খনন এটি কতটুকু যুক্তিসঙ্গত এবং এই বিষয়টা নিয়ে প্রশাসন আসলে কি ব্যবস্থা নেবেন সেটি এখন দেখার বিষয়। যেটা বলছিলাম যে এটি বড়াইগ্রাম ইউনিয়নের সেই বিল গরিলা, চারিদিকেই সোনালী সেই ধান। আর এখানেই কিন্তু একটি জমি পতিত রাখা হয়েছিল। দেখতেই পাচ্ছেন যে এবছর কিন্তু এখানে চাষাবাদ করা হয়নি, সম্ভবত এই পুকুর খননের জন্যই। তো এবার গত রাত্রে গাড়িটা কিন্তু নিয়ে আসা হয়েছে, এই যে ধানের জমি দিয়ে কিন্তু গাড়িটা নিয়ে আসা হয়েছে এবং রাত থেকে কাজ শুরু হয়েছে। আমরা স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে